সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে ডোমকলের কংগ্রেসে রদবদল করা হয়েছে এবং সেই সদ্য গ্রহণপ্রাপ্ত ব্লক সভাপতি মশিউর রহমান টাইটান তার নেতৃত্বে আজ কর্মী সভা করা হলো। কর্মী সভার মূল রেখা ছিল এবারের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা কিভাবে লড়বে কংগ্রেস, কেননা দীর্ঘ কয়েক বছর পর তারা এককভাবে লড়তে চলেছে, আর সেই ভোট বাক্সে যেন কংগ্রেসের একটুও ভোট অন্য কোথাও না পড়ে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু তারা কর্মী সভা ইতিমধ্যেই সমাপ্ত করলো এবং আগামী দিনে কোনো রকম ভাবে যাতে অন্য কোথাও ভোট না পড়ে এবং কংগ্রেস কর্মীরা যাতে আরো উজ্জীবিত হয় তার জন্য মূল কর্মীদের নিয়ে একটি বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয় ডোমকলের দলীয় কার্যালয় অফিসে। এবং এই প্রসঙ্গে কি বললেন ব্লক সভাপতি মশিউর রহমান টাইটান, কি বললেন জেলার নেত্রী শাহনাজ বেগম, শুনে নেব তাদের বক্তব্য। আমরা এবার বিধানসভা প্রার্থী পেতে চলেছি, পাচ্ছি। আমাদের বুথ স্তর থেকে আমরা নড়ব এবং আমাদের আজকে যে মিটিং কর্মী সভা ছিল সেটা আপনার সামনে বিধানসভার ভোটকে কেন্দ্র করে তার রূপরেখা তৈরির জন্য আজকে ডেকেছি আমরা। তারপরে পরিস্থিতি ছিল ব্লক সভাপতির, তো আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা বুথে বুথে নেমে আমাদের সংগঠনকে শক্তিশালী আছে এবং আরো শক্তিশালী করার কাজে নেমে। আর ডোমকলের কর্মীরা ভীষণ উজ্জীবিত এই কারণে যে দীর্ঘদিন পরে কংগ্রেস হাত প্রতীক পেতে চলেছে এবং হাতের প্রতীকের প্রতি কর্মীদের একটা উচ্ছ্বাস আছে, একটা আবেগ আছে। তো স্বাভাবিকভাবে ধরুন এতদিন সেই প্রতীকটা পাওয়া, এতদিন পরে পাওয়ার পরে কর্মীদের আবেগটাকে যদি ভোট বাক্সে কাজে লাগাতে পারে তো ডেফিনেটলি এখানে কংগ্রেস জিতবে। হ্যাঁ, ভোটার আছে শুধু না, আমাদের কর্মীও প্রচুর, আমাদের প্রচুর কর্মী। মানে দেখুন, একমাত্র মুর্শিদাবাদ জেলার মধ্যে ডোমকল ব্যতিক্রম যারা দলের জন্য প্রাণ দেয়। এটা আপনি অন্য কোথাও পাবেন না। যেটা একদম জলজান্ত উদাহরণ ছিল একই দিনে 18টা মার্ডার, একটা পঞ্চায়েত নির্বাচন 2008 পঞ্চায়েত নির্বাচনে 18টা মার্ডার, তার জলজান্ত প্রমাণ। ফলে এখানকার কর্মীরা দলের জন্য প্রাণ উৎসর্গ করতে পারে। দলটা এতটাই এদের এইখানকার কর্মীদের কাছে, ডোমকলের কর্মীদের কাছে দলটার আবেগ, দলটার গুরুত্ব এতটাই বেশি। ফলে এখানে আমার দৃঢ় বিশ্বাস যে এখানকার কর্মীরা সমস্ত ভোটার তো রয়েছে, ভোটার তো সবসময় থাকে, কর্মীরা সেই ভোট সংগঠিত করে এবার ভোট বাক্সে ফেলতে পারবে।